السلام عليكم ورحمة الله وبركاته. Recording in progress. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله جل سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم قال: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر. قالوا: يا رسول الله، ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানের পরে অন্যতম একটি বরকতময় মাস পবিত্র জিলহজ মাসের আগের সপ্তাহে, জিলহজের যে দশক চলছে সেই দশকের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে আত্মার উপকারী, কলবের প্রশান্তি, মানব জীবনের পথে এবং আমাদের দৈনন্দিন জীবনের সর্বকালের সবসময়ের পথের সঙ্গী মহাপবিত্র আল কুরআনুল কারীম এবং মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অমীয় বাণী নিয়ে আলোচনা করার, শোনার, বসবার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা উদার চিত্তে সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মূলত কুরবানির মাসআলা বিষয়ে আজকে আলোকপাত করব ইনশাআল্লাহ। পাশাপাশি ছোট্ট দুটি বিষয়, একটি হচ্ছে আরাফার রোজা আমরা কবে রাখবো এই সম্পর্কে
ইসলামিক স্কলারগণ কি কি মতামত তুলে ধরেছেন, পক্ষে এবং বিপক্ষে মতামত দুটোই আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। পাশাপাশি সবশেষে আমি ঈদের সালাত সংক্ষিপ্ত রূপে উপস্থাপন করব। তো জিলহজ মাসের 10 তারিখ, এই 10 তারিখকে বলা হয় আরবিতে ইয়াউমুন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন যেমন 12টি মাস দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12টি মাসকে আবার স্পেসিফিকেশন করে কিছু কিছু মাসকে আলাদা করেছেন, এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাস পৃথিবীর সূচনা লগ্ন থেকে স্পেশাল ছিল। তার মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। এমনকি যখন মক্কার কাফির মুশরিকরা তারা ঝগড়া বিবাদ করত, মারামারি করত, একজন আরেকজনকে মারতো, তর্ক করত, ঝগড়া করত এবং বলতো যে এখন কি মাস চলে, এখন তো অমুক মাস চলে, এখন তো তোমার সাথে শান্তির কথা বলার সময় নাই, শান্তির কথা বলবো কখন, ওই জিলহজ মাসে। তো জিলহজ মাসটাকে সেই মারামারি, হানাহানি, নির্যাতনের সময় অন্য সব মাসে তারা করলেও এই মাসটাকে সম্মান করে তারা সব রকম কথা কাটাকাটি, মারামারি, হত্যা, লুণ্ঠন, সবকিছু, সব খারাপ কাজগুলো বন্ধ রাখতো। কেন? ওই আইয়ামে জাহিলিয়ার যুগের মধ্যেও তাদের মাঝে এটুকু কমন সেন্স ছিল, তারা এতটুকু সেন্সিবল ছিল যে এই মাসটি আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল একটি মাস, সুতরাং এই মাসে কোনো অন্যায় করা যাবে না। আর আজকের মুসলিম জাতি আমরা এত পরিমাণ হতভাগ্য হয়ে গিয়েছি, আমি মাঝে মাঝে বলে থাকি, প্রায় সময় এই কথাটি বলে থাকি, যে আমরা এত পরিমাণ হতভাগ্য হয়ে গেছি যে সামান্য কিছু তাসবিহ, তাহলিল কিংবা ওই শবে বরাতের রাত, শবে কদরের রাত আমরা কিছু অল্প কিছু আমল করি, মনে করি আরে এটা তো কিল্লাফতে হয়ে গেল, আমি তো জান্নাতে চলে গেলাম, জান্নাতে আমি যাব না তাহলে আর কে যাবে? এজন্য আল্লাহ বলতেছেন, আম হাসিবতুম তাদখুলাল জান্নাহ, আল্লাহ বলতেছেন বান্দা তুমি কি মনে করতেছো যে তুমি জান্নাতের মধ্যে ঢুকে পড়েছো? আল্লাহ রিমাইন্ডার দিচ্ছেন, আল্লাহ কঠোর হয়ে বলতেছেন যে বান্দা তুমি কি ভাবতেছো যে জান্নাতের মধ্যে তুমিই যাবে? কোন সেন্স থেকে তুমি এটা ভাবতেছো? সুতরাং আমাদের জন্য এটা একটা ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটাই হচ্ছে ধোঁকার মধ্যে নিমজ্জিত। তো এই আমাদের সামনে কত রকম ধোঁকাবাজি, পরিবার থেকে ধোঁকাবাজি, সন্তান থেকে ধোঁকাবাজি, টাকা পয়সা দিয়ে ধোঁকাবাজি, মাল সম্পদ দিয়ে ধোঁকাবাজি, সব জিনিস থেকে ধোঁকাবাজি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই 10 রাতের কসম করে বলতেছেন সূরাতুল ফাজরের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহু আকবার, কত চমৎকার কথা। আল্লাহ এখানে বলতেছেন শপথ, ফজরের, পূর্বাহ্নের শপথ, ওয়া লায়ালিন আশর, এবং আমি 10 রাত্রের কসম করতেছি। এই 10 রাত্রি কোনটা? আমি যতগুলো তাফসীর খুললাম, এই 10 রাত্রি কোনটা? তাফসীর ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে রুহুল মাআনি, তাফসীর ফি জিলালিল কোরআন, প্রত্যেকটার ভিতরে এই 10 রাত্রি বলা হয়েছে জিলহজ মাসের 1 থেকে 10। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলতময়, কত বরকতময় এই 10টি রাত। আমি শুরুতে একটি হাদিস তেলাওয়াত করেছি, হাদিস পাঠ করেছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন লোক ছিলেন যিনি জন্মগ্রহণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আনা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোলে নিলেন, নিয়ে এভাবে মোনাজাতের মতো করে বললেন, আল্লাহুম্মা আল্লিমহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীলাহু।
আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তুমি তাকে জ্ঞানের এই ইলমে দ্বীনের উপরে মাহারাত অর্জন করার তৌফিক দান করো, পাণ্ডিত্য অর্জন করার তৌফিক দান করো। এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর আছে তায়েফে। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ, যে অন্য যে কোনো সময়ের আমলের থেকে আল্লাহর কাছে এই দিনগুলোর তথা 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা? যে কেউ একটু একজন রেসপন্স করবেন। আচ্ছা, মাশাআল্লাহ। চ্যাট বক্সে আমাকে একজন ভাই বলেছেন আপনার সাউন্ডটা তাহলে একটু বাড়িয়ে নিন। তো যদি মানে কেমন যেন একটু মনে হচ্ছে, আর যদি ক্লিয়ার হয় তাহলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, এখন মনে হয়? জি, এখন আরো ক্লিয়ার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইরশাদ করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলার রাস্তায় যে জিহাদ করা, এই জিহাদও কি আল্লাহর রাস্তায় প্রিয় নয়? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি আল্লাহর রাস্তায় প্রিয় নয়? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, জিহাদও প্রিয় নয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি, তবে কোন লোক যদি তার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় আগেই বের হয়ে যায় এবং সে যদি এই সময় ফেরত না আসে তাহলে সেটার কথা ভিন্ন। তাহলে এই 10 দিনের মধ্যে কি আর বড় আমল আছে? এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে এবং আবু দাউদ শরীফের মধ্যে, দুইটা বিখ্যাত হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটি এসেছে। তাহলে কি সেই আমল, কি সেই বড় বড় আমল? এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বড় বড় দুইটা আমলের মধ্যে একটি হচ্ছে আল হজ, যেটি ইসলামের অন্যতম স্তম্ভ, আর আরেকটি হচ্ছে কুরবানি, আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুরবানির গুরুত্ব সম্পর্কে, উদহিয়া সম্পর্কে। কি জিনিস? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, তোমরা যে জবেহ করো, তোমরা যে উৎসর্গ করো, যে পশুগুলো জবাই দাও, এই পশুর একটা টুকরাও, গোশতের একটা টুকরাও আল্লাহ তাআলার কাছে যায় না। ওয়ালা দিমাউহা, আর এবং একটা ফোঁটা রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাহলে কি পৌঁছায়? ওয়ালাকি ইয়ানালুহুমুত তাকওয়া মিনকুম, তোমাদের কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। তোমরা আল্লাহ তাআলাকে কতটা ভয় করতেছো, এইটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। ভাইরা আমার, অনেক সময় আসলে বুঝতে পারি না, বাজার থেকে পশু কিনে এনে কুরবানি দিয়ে দেয়, কিন্তু কুরবানির একটা আলাদা থিম আছে। সেই থিমটা কি? আমরা গত দর্শে আলোচনা করেছি, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, হে খলিল, তুমি আমার রাস্তায় সবথেকে প্রিয় জিনিস উৎসর্গ করে দাও। আল্লাহু আকবার। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার আস্তাবলকে 100টা উট জবাই করলেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন, আবারও 100 উট কুরবানি করলেন। তৃতীয় দিন স্বপ্ন দেখলেন, মুফাসসিরিন কিরামগণ বলেছেন যে এই দিন তিনি 1000 উট কুরবানি করলেন। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ দিন আবার স্বপ্নে দেখলেন এবং তাকে থ্রেট দেওয়া হলো, ইব্রাহিম, তোমাকে বলা হচ্ছে আমার প্রিয় জিনিস কুরবানি করতে, তুমি করছো না, প্রিয় জিনিস কুরবানি করো। এইবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে তার সবথেকে প্রিয় জিনিস কি আছে, আল্লাহর রাহে কি উৎসর্গ করা যায়।
তখন তিনি ভেবে বের করলেন যে বৃদ্ধ বয়সে অশীতি পর যখন 80 বছর পার হয়ে গেল, তখন আল্লাহ তাআলা তাকে একটি নিয়ামত সন্তান দান করেছেন, যার নাম অতি আদরের সন্তান ইসমাঈল। এবং দেখতে শুনতে অত্যন্ত সুশ্রী, নম্র, ভদ্র। তো এই ইসমাঈলকে আল্লাহর রাস্তায় জবেহ করে দিতে হবে। তিনি ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেলেন এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলতেছে যে বাবা ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছে, কি বলতেছে? ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। বাবা ইব্রাহিম বলতেছে যে বাবা, আমি তো স্বপ্নে দেখেছি, আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি তোমাকে জবেহ করতেছি আল্লাহর রাস্তায়। ফানজুর, অতএব তুমি তোমার কি অভিমত আছে এটা তুমি বলো, তোমার মনে কি আছে, আমি তো এটা দেখেছি, তুমি তো জানো আমি একজন প্রফেট, তাহলে তুমি বলো আমি কি করতে পারি, আল্লাহ তাআলা তো আমাকে অর্ডার করেছেন। এবার সন্তান কি জবাব দেয়? সন্তান জবাব দিচ্ছে, হযরত ইসমাঈল বলতেছে বাবা তুমি কোনো চিন্তা করো না, সাতাজিদুনি, অবশ্যই অবশ্যই তুমি আমাকে পাবে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। অতএব তুমি স্বপ্নে যেটা দেখছো সেটাই করো। আল্লাহু আকবার। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলেন, আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সব থেকে প্রিয় সন্তানকে যে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন, এটার থিমটা কি? এটার মানে হচ্ছে যে আমরা আমাদের সব থেকে প্রিয়, সর্বোচ্চ ক্লোজ যে জিনিসটা, এটাকে কুরবানি করতে হবে, এটাকে উৎসর্গ করতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে 5টা জিনিসের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নম্বরে উটের কথা বলেছেন, 2 নম্বরে গরুর কথা বলেছেন, 3 নম্বরে মেষের কথা বলেছেন, 4 নম্বরে ছাগলের কথা বলেছেন, 5 নম্বরে দুম্বার কথা বলেছেন। এই 5টা স্পেসিফিকেশন দিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও মুহাদ্দিসিনে কিরামগণ এর সাথে আরো কিছু পশু অ্যাড করেছেন, তারপরেও আমরা তো আরো আরো অনেক অনেক পশু আছে যেগুলো খাওয়া যায়, তাহলে সেগুলো দিয়ে কেন কুরবানি হবে না বা কেন কুরবানি করা যায় না? এটার কারণ কি? কারণটা কি আমরা ভেবে দেখেছি কখনো? কারণ এই 5টি জন্তুর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই 5টি জন্তুই আদর করে লালন পালন করলে কুরবানি করার জন্য শর্ত হলো সেটি গৃহপালিত পশু হওয়া, গৃহপালিত জন্তু হওয়া। তো সেহেতু এই 5টি পশু এদেরকে আদর করলে, লালন পালন করলে, এবং আপনি যদি এদেরকে এক একটা নাম দিয়ে দেন এবং নাম ধরে ডাক দেন যে এই লালু এদিকে আসো, দেখবেন আপনার কাছে ছুটে আসবে। আমার কিছু এই মাশাআল্লাহ আমার কিছু আল্লাহ তাআলা দিয়েছে গৃহপালিত পশু পাখি, তা আমি এক একটাকে এক একটা নাম ধরে ডাক দিলে ওরা আমার কাছে চলে আসে। তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে অর্ডার করেছেন যে গৃহপালিত পশু দিয়ে কুরবানি করা, কারণ তুমি তাহলে ওই পশুটার প্রতি তোমার মনের একটা টান, আবেগ, ভালোবাসাকে অনুভব করতে পারবে। আর আল্লাহ চান তুমি তোমার ওই অনুভবকে, তোমার ওই ভালোবাসাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি। কিন্তু এখন তো হয়ে গেছে আমরা স্লটার হাউসে যাই, ফার্ম থেকে পশু কিনে স্লটার হাউসে পাঠিয়ে দিই, সেখান থেকে কুরবানি হয়ে বাসায় চলে আসে। কিন্তু নিজের পশু নিজের হাতে কুরবানি করা এবং নিজের হাতে এই নিজের পশু এটা কুরবানি করা একটি অত্যন্ত বড় সুন্নাহ। এর বাইরে করলে যে হবে না তা না, কিন্তু এটা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। এবং কুরবানির মূল থিম হচ্ছে এটা, আমি আমার নিজের ভালোবাসার জিনিসকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করছি। তো এই জন্য কুরবানির দিন জিলহজ মাসে এটি সর্বোত্তম আমল হচ্ছে, হজের পরে সর্বোত্তম আমল হচ্ছে কুরবানি করা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেককেই হজে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ চাহে তো আমিও ইনশাআল্লাহ আগামী 28 তারিখ হজের পরে আল্লাহ তাআলার ঘরে হাজিরা দিব ইনশাআল্লাহ। তো এই জিলহজ মাসের মধ্যে স্পেশাল কিছু আমল আছে যেগুলো আমরা অলরেডি শুরু করে দিয়েছি, আমরা করতেছি। তারপরে আমি আরেকটু রিমাইন্ডার দিই, গুনাহ না করা। আমরা মনে করি যে গুনাহ তো করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমা করবেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তো সব গুনাহ ক্ষমা করেন, তাহলে গুনাহ যেহেতু করতেছে আরেকটু করি, আল্লাহ তো আমাকে ক্ষমা করে দেবেনই। আমরা এটা মনে করি, আসলে এটা শয়তানের একটি বড় ধোঁকা। কারণ আমি আজ আছি কাল নেই, আমি এখানে বসে আছি, এখান থেকে উঠতে পারবো কিনা জানি না, আমি এখন বেঁচে আছি, 1 সেকেন্ড পরে বাঁচবো কিনা জানি না। সুতরাং আমি যে গুনাহ করতেছি, আমি কথার মাধ্যমে গুনাহ করতেছি, চোখের মাধ্যমে গুনাহ করতেছি, হাতের মাধ্যমে গুনাহ করতেছি, পায়ের মাধ্যমে গুনাহ করতেছি। এজন্য এই গুনাহ হচ্ছে শয়তানের একটু বড় ধোঁকা। আমি আগে কোনো একটা সেশনে বলেছিলাম যে গুনাহের মাধ্যমে, গুনাহ করার কারণে বান্দার উপরে আল্লাহ তাআলা 2টা পানিশমেন্ট চাপায় দেন। এটা বান্দা বুঝতেও পারে না। 2টা পানিশমেন্ট চাপায় দেন। 1 নাম্বার পানিশমেন্ট হলো ইবাদতের মধ্যে থেকে লাজ্জাত বা মজাকে উঠায় নেন। নাউজুবিল্লাহ। গুনাহ করার প্রথম আল্লাহ তাআলা যে কাজটা করেন, মজা উঠায় নেন। নামাজ পড়বো, টেস্ট পাই না, ফিলিংস নাই। সাওম পালন করতেছি, মজা নাই, কেমন যেন মনের মধ্যে খটমট করতেছে। সাওম আমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারতেছে না। দান করতেছি, মনের মধ্যে ওয়াসওয়াসা আসতেছে, টাকা কি বেশি দিয়ে ফেললাম, এবার টাকা কি আসলে দেওয়ার দরকার ছিল, মনের মধ্যে ওয়াসওয়াসা আসতেছে। কুরবানি করব, ওয়াসওয়াসা আসতেছে, আমার গরুটা কি অন্যজনের কাছ থেকে বড় হবে, আমি কি ঠকে গেলাম কুরবানি দিয়ে, এবার কি গোশতের দাম বেশি পড়লো, ওয়াসওয়াসা। এই যে ইবাদতের মধ্যে থেকে স্বাদ উঠায় নেওয়া, এটা হচ্ছে আমরা যদি গুনাহ করি, অন্যায় করে, তার 1 নাম্বার পানিশমেন্ট। আর 2 নাম্বার পানিশমেন্ট হলো সরাসরি হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার তৌফিক তুলে নেওয়া। নাউজুবিল্লাহ। সিজদা করার তৌফিক তুলে নেওয়া মানে কি? মানে হলো আমরা আস্তে আস্তে নামাজের মধ্যে অলসতা দেখা দেবে, আস্তে আস্তে সুন্নাত ছেড়ে দিব, আস্তে আস্তে নফল পড়বো না। এক পর্যায়ে দেখা যাবে ফরজের মধ্যেও কাজা হয়ে যাচ্ছে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত কাজা হচ্ছে, কাজা হতে হতে এক সময় দেখা যাবে ফরজ নামাজ বাদ পড়ে যাচ্ছে, ফরজের মধ্যেও হিসাব থাকছে না। এই যে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া, আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার ইবাদতের মজা উঠায় নেওয়া, এটা হচ্ছে গুনাহের কারণে মারাত্মক রকম আল্লাহ তাআলার দরবার থেকে শাস্তি। এজন্য ইয়াহইয়া ইবনে মুআয রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়ান্তিযারু যাওইল জান্নাতি বিবাযরিন নার, যে এই 10 দিনে জাহান্নামের বীজ বপন করে বান্দা তুমি জান্নাতের ফসল আশা করো না। তুমি বীজ বপন করতেছো জাহান্নামের আর আশা করতেছো জান্নাতের, কখনো সম্ভব নয়। ওয়াত্তামান্নি আলাল্লাহি আযজা ওয়া জাল্লা মাআল ইফরাত, এবং গুনাহের মধ্যে থেকেও আল্লাহ তাআলার যে মাগফিরাত, এটার মধ্যে আশাবাদী তুমি হও। কেমনে হও বান্দা, কেমনে তুমি হও? ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস, নৌকা কি কখনো পাথরের উপর দিয়ে চলে? বান্দা তুমি কি কল্পনা করতে পারো, নৌকা যদি পাথরের উপর দিয়ে না চলে, তাহলে গুনাহ করেও তুমি কখনো আল্লাহ তাআলার রহমত পাবে না। তো 1 নাম্বার আমল হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। তো আমরা যেটা করেছি, আমাদের মাঝ থেকে জিলহজ মাসের যে কয়টা দিন বাদ পড়ে গেছে, সামনের যে কয়টা দিন আছে, আমরা এখন থেকে পাকাপোক্ত ভাবে নিয়ত করি যে আর আমরা গুনাহ করব না। দ্বিতীয়ত, ইবাদতের মধ্যে অন্যতম একটি বড় ইবাদত বা বড় একটি গুণ হচ্ছে রাত জেগে ইবাদত করা। রাত জেগে ইবাদত করা। হযরত সাঈদ ইবনে জুবাইর থেকে বর্ণিত, লা তুতফিউ সুরুজাকুম লায়ালিল আশর, যে তোমরা
এই 10 রাত্রে তোমাদের ঘরের বাতি সমূহ নিভায়ে ফেলো না। তার মানে তোমরা ঘুমায় পড়ো না, ঘুমায় যেও না। তো এই 10 রাত্রে বান্দারা, আল্লাহর বান্দারা, তোমরা অধিক পরিমাণে ইবাদত করো। হাদিসের মধ্যে আসছে, হযরত ইবনে আসাকির তিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দশককে সব থেকে বেশি পছন্দ করতেন। একটি হচ্ছে রমাদান মাসের শেষ দশক, এই 10 দিনকে তিনি ইতিকাফ এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতেন। আর দ্বিতীয় দশক হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তো এই 10 দিনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সারা রাত ধরে তিনি ইবাদত করতেন, নামাজে দাঁড়িয়ে থাকতেন, কিয়াম করতেন, সাওম পালন করতেন। সুতরাং আমরা এই 10 দিন বেশি বেশি করে জিকির আজকার করব। আমাদের রাইসুল ইসলাম ভাই অনেকগুলো জিকির আজকার, দোয়া, ইস্তিগফার তিনি দিয়েছেন। আমরা এই দোয়াগুলো বেশি বেশি করে পড়বো। পাশাপাশি হাদিসের ভাষায় যে জিকির গুলো আছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাদিসের মধ্যে আসছে যে বান্দা ও সাহাবীরা, এমন এক ধরনের সেনাবাহিনী আছে যেটা কখনো পরাজিত হয় না। সাহাবায়ে কেরাম আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, সেই সেনাবাহিনী কারা? এরকম সেনাবাহিনীর নাম তো শুনি নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো সাহাবীরা, দোয়া হচ্ছে এমন একটা সেনাবাহিনী, এই দোয়া কখনো পরাজিত হয় না। তোমার দোয়াটা কবুল হবেই, এবং সেই দোয়ার ফলাফল তুমি আজ না পাও, এটা আল্লাহ তাআলা শতগুণ বৃদ্ধি করে এটার জন্য উজরা, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদিন তোমাকে কিয়ামতের দিন দিবেন, কিন্তু এটার ফলাফল তুমি পাবেই। সুতরাং আমরা দোয়া করি, দোয়া করতে তো কোনো সমস্যা নেই। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তোমরা চাও, আমার কাছে চাও, তখন আমি তোমাদের অতি নিকটবর্তী হই, আমি নিকটেই থাকি। সুতরাং তোমরা যখন আমাকে ডাকো, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, যখন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দিই। সুতরাং আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকবো, এবং এই শেষ 10 দিনে যে ইবাদত গুলো আছে সেগুলো বেশি বেশি করে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর ভিতরে আরাফার একটি সাওম আছে। আরাফার দিন কবে? আমাদের সমাজে এই আরাফার দিন নিয়ে একটা বেশ বড় রকমের বিতর্ক আছে। হাদিসের ভাষ্য অনুযায়ী হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করে সেটা হচ্ছে আরাফা। সুতরাং অনেকেই অনেকেই এটা দাবি করেন, বা অনেক স্কলারগণ তাদের অভিমত হচ্ছে এটা, যে হাজিগণ যখন আরাফার ময়দানে অবস্থান করেন তখন সেটা যে দেশ থেকে 8 তারিখ হোক কিংবা 9 তারিখে হোক, সেই দিনেই আমরা আরাফার রোজা রাখবো। এটা একটা দাবি। মূলত আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, এরকম কিছু দাবি দেওয়া শুরু হয়েছে আজ থেকে প্রায় 100 বা 200 বছর আগে থেকে, যখন থেকে পৃথিবীর মধ্যে গ্লোবালাইজেশন শুরু হয়েছে, এবং যখন থেকে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে খবর নিতে পারা শুরু করেছি। অর্গানাইজেশন, ইসলামিক যে অর্গানাইজেশন রয়েছে OIC, সেখানে 1987 সালে এরকম একটি মতামত তুলে ধরা হয়েছিল যে সারা পৃথিবীতে একই সাথে একই দিনে আরাফার রোজা, ঈদ, কুরবানি ইত্যাদি ইত্যাদি করা যায় কিনা। তো এটার পক্ষে বিপক্ষে অনেক মতামত এসেছে। তো এখন আমাদের আসলে বুঝতে হবে যে আরাফার থিমটা আসলে কি। এই থিমটা আমি যদি ব্যাখ্যা করি হাদিসের আলোকে, আরাফাটি হচ্ছে ইয়াউমুন নাহরের আগের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন থেকে নিয়ে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব, সকল মুসলিম নরনারীর উপরে ওয়াজিব।
তাহলে 9 জিলহজ হচ্ছে ইয়াউমুল আরাফা, আরাফার দিন। এখন যাদের দেশে বা যাদের রিজনে চাঁদ একদিন পরে ওঠে, তারা যদি মনে করে যে আমরা আরাফার রোজা একদিন আগে রাখবো 8ই জিলহজে, তাহলে তাকে তাকবীরে তাশরিক করতে হচ্ছে একদিন আগে, কিন্তু তিনি আবার কোরবানি করবেন যে একদিন পরে। সুতরাং এটি আসলে একটি জটিলতা সৃষ্টি হয়ে যায়। তবে হ্যাঁ, আমরা যদি কেউ ওই ফতোয়া অনুসরণ করতে চাই যে সারা পৃথিবীর একই সাথে আমরা রমাদানের আরাফার রোজা রাখবো, আরাফার সাওম পালন করব, সেটা তাহলে তার ইচ্ছা, তার ব্যক্তিগত ব্যাপার। তো এটি অত্যন্ত চমৎকার একটি সুন্নাহ। আমরা ইয়াউমে আরাফার রোজা রাখবো ইনশাআল্লাহ। এবং অধিকাংশ মুহাদ্দিসিনে কিরামগণ, ফকিহগণ, তারা এই হাদিসের উপরে একমত যে আরাফার রোজা যেই দেশে, যেই কান্ট্রিতে, যেখানে যখন চাঁদ উঠবে সেখানে 9 তারিখে আমরা পালন করব। কেন পালন করব? কারণ হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার জন্য তার পূর্বের 1 বছরের এবং পরবর্তী 1 বছরের সব সগীরা গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা হাদিসের ভাষ্য। তো এটার ভিতরে এবার একটা কোয়েশ্চেন দাঁড়ায়, আমাদের সাধারণ কোয়েশ্চেন, যে আমরা যদি আরাফার রোজা রেখে আগামী 1 বছর গুনাহ করি, তাহলে সেই গুনাহগুলো কি অটোমেটিক ভাবে মাফ হয়ে যাবে? এটার পিছনে ব্যাখ্যা সাপেক্ষে কিছু উত্তর রয়েছে। তো সেটি অনেক বড় বিষয়। আমি যদি সংক্ষেপে বলি, সগীরা গুনাহ, বান্দার থেকে যে সকল পাপ হয়ে যায় ওইগুলো আল্লাহ তাআলা মাফ করেন। সগীরা গুনাহ। কবিরা যে গুনাহগুলো রয়েছে, যেমন শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া, তারপরে কুফরি কালাম করা, জাদু করা, ইত্যাদি ইত্যাদি করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। এই বাদে সাগীরা গুনাহ যেসব আছে, যেমন আমি আজকে ইন্টেনশন করলাম, আজকে নিয়ত করলাম আজ থেকে আর কোন রকম গুনাহ করব না, তারপরেও দেখা যাচ্ছে যে রাস্তায় চলতে যে হঠাৎ করে চোখ পড়ে গেল অন্যদিকে, ফোন স্ক্রল করতে করতে একটা ভালো জিনিস দেখতেছি, সামনে একটা খারাপ জিনিস চলে আসলো, কুরআনের অ্যাপসটা ওপেন করেছি, সেখানে একটা অ্যাড চলে আসলো, খারাপ ছবি। এই যে আমার থেকে অনিচ্ছাকৃত ভাবে যে গুনাহগুলো হয়েছে, এই তো সগীরা গুনাহগুলো যে 1 বছর, আগামী 1 বছর ধরে হবে, এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আশা করি আমরা এটা, এই আগামী 1 বছরের গুনাহ মাফ করার দ্বারা কি উদ্দেশ্য সেটা বুঝতে পেরেছি। এবারে আমরা জানি যে কার উপরে উদহিয়া তথা কুরবানি করা ওয়াজিব। কয়েকটি শর্ত ফকিহগণ দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর শর্ত হলো তাকে বালেগ হওয়া, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে। সুতরাং কোন নাবালেগের জন্য কুরবানি করা ওয়াজিব নয়, যদিও সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়। হ্যাঁ, নাবালেগ 10 বছর বয়স, 11 বছর বয়স, বলতেছে বাবা আমিও কুরবানি করব, আমার তো টাকা পয়সা আছে। বাবা দেখলো যে হ্যাঁ, আমার ছেলের তো অনেক মানি আছে, সেখান থেকে আমি কিছু টাকা নিয়ে তার নামে একটা পশু ক্রয় করে কুরবানি করে দিলাম, এটা করা যাবে, সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য কুরবানি করা ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে বালেগ হওয়া। দ্বিতীয় শর্ত হচ্ছে আকেল হওয়া, তথা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া। অর্থাৎ মানসিক যদি স্থিরতা না থাকে, সে যদি পাগল হয় বা মাতাল হয়, তার জন্য কুরবানি করা ওয়াজিব নয়। 3 নম্বরে সকল মুসলিম নরনারী মুসলিম হওয়া একটি শর্ত। সুতরাং কোন মুসলিম এলাকায় যদি নন মুসলিম বসবাস করে, তাদের জন্য তাদের উপরে কুরবানি করা বা কুরবানি দেওয়া ওয়াজিব নয়। এবারে আসি কুরবানির মুদ্দাত বা কুরবানির টাইম কখন। কুরবানির সময় হচ্ছে ইয়াউমুন নাহর, তথা জিলহজ মাসের 10 তারিখ, ফজরের পর থেকে নিয়ে শুরু করে ফজরের পরে জিলহজ মাসের শুকরিয়া হিসেবে 2 রাকাত
ঈদুল আযহা এর সালাত আদায় করার পরে 11, 10, 11, 12 এই 3 দিন, 12ই জিলহজ পর্যন্ত, 12ই জিলহজে সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত এই 3 দিনের মধ্যে যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক তিনি কুরবানি করবেন, এবং এই 3 দিনের মধ্যে যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন তিনিও কুরবানি করবেন। আমরা বিষয়টা ভালো করে বুঝি। অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক, নিসাব কি জিনিস সেটা আমরা আগেই ব্যাখ্যা করেছি, আগেই জানি। 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য পরিমাণ অ্যাসেট এবং এই সমমূল্য পরিমাণ টাকা যার অধীনে থাকবে যে ব্যক্তি, তার উপরই এই কুরবানি করা ওয়াজিব। কিন্তু দেখা যাচ্ছে যে আমার কাছে নিসাব পরিমাণ সম্পদ যেদিন কুরবানি সেই দিন নাই, যেদিন কুরবানির পরের দিন 11ই জিলহজ সেই দিনও নাই, কিন্তু 12ই জিলহজ যেদিন তৃতীয় দিন সেই দিন হঠাৎ করে কোনো একজন লোক আমাকে কিছু পরিমাণ টাকা বা হাদিয়া দিল, এমন কিছু আছে যার মাধ্যমে আমার ওই সম্পদটা নিসাব পরিমাণ হয়ে গেল, তাহলে আমাকে ওই দিনই তৎক্ষণাৎ কুরবানি করে দিতে হবে। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ তাআলার বিধান। তো এই জন্য আমরা এই মাসআলা খেয়াল রাখবো। অনেকে আছে আমরা ঋণগ্রস্ত, আমাদের হাতে নগদ টাকা পয়সা নেই, তো আমরা এই কুরবানির 3 দিনের মধ্যে যেদিনই আমরা নিসাব পরিমাণের সমতুল্য সম্পদ অর্জন করব সেদিনই আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। দ্বিতীয় মাসআলা, কুরবানির গোশত নন মুসলিমকে কি দেওয়া যাবে? এটি একটি কমন কোশ্চেন, বিশেষ করে যারা আমরা ফরেনে থাকি, কারণ আমাদের আশেপাশে ম্যাক্সিমাম হচ্ছে নন মুসলিম। যেখানে আমরা মুসলিম কমিউনিটিতে যখন বসবাস না করি তখন দেখা যায়। তো এটার উত্তর অধিকাংশ ফুকাহায়ে কেরামগণ বলেছেন, কুরবানির গোশতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর, আমি সরাসরি হাদিস থেকে বলতেছি, বুখারী শরীফের হাদিস, যখন প্রথম বছর কুরবানি করা হলো সেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ যেন 3 দিনের বেশি কুরবানির গোশত না রাখে। যদি 3 দিন হয়ে যায়, যা থাকবে সব সদকা করে দিবা, সব দান করে দিবা, ওইটা তোমরা খাবা না। এবার সাহাবায়ে কেরামের কাছে যার কাছে যা ছিল 3 দিন পরে কত আর খেয়ে পারে, সব দান করে দিয়েছে। তো দান করে দেওয়ার পরে 3 দিন পরে যখন 1 সপ্তাহ পার হয়ে গেল, কারো কাছেই কোনো কুরবানির গোশত নাই। তো মদিনার মসজিদে নববীতে মুখ চাওয়াচাই করতেছে, একজন আরেকজনকে বলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথা চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও সাহাবীরা, এবছর এত পরিমাণ দরিদ্র অনাথ মিসকিন মদিনাতে এসেছিল সাহায্যের জন্য যে আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের 3 দিনের পরে যা থাকবে সব দান করে দিবে, আগামী বছর থেকে ইনশাআল্লাহ এটা দান করা লাগবে না। তো পরবর্তী বছর যখন কুরবানির সময় আসলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও সাহাবীরা, তোমরা এবার এবছর তোমরা কুরবানি করো, যার যেটুক খুশি সেটুক দান করো, আর তোমাদের যার যেটুক খুশি সে সেটুক খাও, সংরক্ষণ করে রাখো। সরাসরি বুখারী শরীফের হাদিস। সুতরাং চাইলে আমরা পুরো গোশত দান করে দিতে পারি, চাইলে আমরা পুরোটুক জমায় রাখতে পারি, শুকায় রাখতে পারি, অথবা আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দান করতে পারি। তবে সুন্নাত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার কুরবানি দিয়েছেন তিনি তার কুরবানি করে 3টা ভাগ করেছেন, 3টা পার্ট করেছেন। 3টা পার্ট করে একটি অংশ তৎক্ষণাৎ যারা উপস্থিত দরিদ্র মুসাফির তাদেরকে তিনি পাঠিয়ে দিয়েছেন, আর একটা অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন ওয়াইফ ছিল তাদেরকে তিনি পাঠিয়েছেন, এবং আরেকটি অংশ তার নিকট আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে তিনি পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল এটা। অধিকাংশ সাহাবায়ে কেরাম তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি এই কুরবানিতে এই সুন্নাতটি পালন করেছে। সুতরাং আমাদের জন্য সুন্নাত হলো কুরবানির সময় আমরা 3টি ভাগ করে এটা যদি দিতে পারি আলহামদুলিল্লাহ ভালো,
তবে হ্যাঁ, অনেক জায়গায় আমি এটাও একটু মেনশন করে দিই, অনেক জায়গায় এরকম আছে জোর জবরদস্তি করে যে স্লটার হাউসে বা একটা জায়গায়, গ্রাম্য একটা জায়গায় বা কোনো একটা কমিউনিটিতে সেখানে কুরবানি হয়, তিনটা ভাগ করে একটা ভাগ দেওয়া ম্যান্ডেটরি, দিতেই হবে, না দিলে হবে না। তো এটা আসলে উচিত না। আমি কয়েকজন আলেমদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছি এবং একটি সেমিনারও করেছি। সবার মতামত হচ্ছে এটাই, যে কিছু কিছু বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার উপরে ছেড়ে দিয়েছেন, এটাকে বাড়াবাড়ি পর্যায়ে নিতে নিষেধ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে এই কুরবানির গোশত, কুরবানির মাংস, এটাকে বান্দার যেটা ভালো লাগে, তার যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় সে সেটা খাবে, সে সেটা রাখবে, অথবা সে চাইলে সেটা বিতরণ করতে পারে। কিন্তু এটাকে যদি আমরা একটা নির্দিষ্ট নিয়ম করেই দিই যে 3 ভাগের 1 ভাগ দিতে হবে, তাহলে শরীয়তের যে মূল উদ্দেশ্য, অনেক সময় দেখা যায় যে সেই উদ্দেশ্যটা ব্যাহত হয়। এরপর কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা, বহুল আলোচিত প্রশ্ন, এবং এটা নিয়ে আমাদের মাঝে অনেক তর্ক বিতর্ক রয়েছে। আমি দুটো মতামতই তুলে ধরছি। কিছু কিছু ফকিহগণ বলেছেন যে কুরবানির যে কোনো পশুতে কুরবানি হবে একটা, 1 ভাগ। যেমন একটা গরুতে একজনই কুরবানি দেবে, একটা উট একজনই কুরবানি দেবে, এবং তার মধ্যে কোনো আকিকা থাকবে না। যদি একজন মানুষ কুরবানি দেয় একটা পশু, তাহলে তো আকিকা থাকারও কথা না। আর কিছু কিছু উলামায়ে কেরাম, কিছু কিছু ফকিহগণ তারা বলেছেন যে না, একই পশুর মধ্যে গরু, মহিষ, উট এগুলোতে কুরবানিও হবে, আকিকাও করা যাবে। তবে আকিকার মধ্যে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যেন উট গরু মহিষ এতে যেন আকিকার অংশটা বেশি না হয়। অর্থাৎ 4 ভাগ কুরবানি, 3 ভাগ সর্বোচ্চ আকিকা, এটা আমরা নির্ধারণ করতে পারি। ছেলের জন্য 2টা অংশ, মেয়ের জন্য একটা অংশ, সাধারণত এভাবে আকিকা দিতে হয়। তো আমরা চাইলে কুরবানির পশুর ভিতরে আমাদের আকিকার পার্ট এভাবেও নির্ধারণ করতে পারি। আর যদি আমরা ওই মতামত গ্রহণ করি যে না, আমি শুধুমাত্র কুরবানি দিব, আমি এতে আর কিছু দিব না, বা আমি কোনো পার্ট হব না, তাহলে হ্যাঁ, আমরা সেটাও করতে পারি, কোনো সমস্যা নেই। তবে যেই ভাই আকিকা দিতে চান কুরবানির পশুতে একই সাথে, তিনি দিতে পারেন। আচ্ছা, এরপরে একটি পশুকে অন্য পশুর সামনে জবাই করব না, এটা নিষেধ আছে। কারণ পশু জবাই করার সময় কিছু সুন্নাত আছে, যেমন পশুকে মাটিতে ফেলে টানা হেঁচড়া করা, এটা নিষেধ। আমরা যেখানে জবাই করব সেখানেই ফেলবো, পশুকে কষ্ট দেব না, পশুকে ভোঁতা, ছুরি, দা, কাঁচি ইত্যাদি দিয়ে জবাই করব না, ধারালো জিনিস দিয়ে আমরা পশুকে জবাই করব। এবং একটি পশুর সামনে অন্য পশুকে জবাই করব না, এতে ওই পশুটার অধিক কষ্ট হয়। তো আমরা এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবো। কুরবানির পশুর কে কখন আমরা কাটাকাটি শুরু করব? অনেক সময় দেখা যায় যে আমাদের কসাই ভাই যারা থাকে, বিশেষ করে আমাদের এই সাব কন্টিনেন্টে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এইসব কান্ট্রি গুলোতে দেখা যায় যে কুরবানি হতে পারে না, জবে হওয়া শেষ হয় না, এর মধ্যে ছুরি নিয়ে শাহরাগের ভিতরে ঢুকিয়ে দেয়, তারপরে হাত পায়ের রক কেটে দেয়, চামড়া ছিলানো শুরু করে। এটা মাকরুহ। পশুটা ঠান্ডা হবে, স্থির হবে, এরপরে তার অঙ্গ প্রত্যঙ্গ কাটা শুরু করতে হবে, এর আগে করা যাবে না। কুরবানির পশু যদি দুর্বল হয়, তাহলে সেটি দিয়ে কি কুরবানি করা জায়েজ হবে? কুরবানির পশু যদি দুর্বল হয়, এমন দুর্বল যে সেটা দাঁড়াতেই পারতেছে না, বসে থাকতেছে, শুয়ে পড়তেছে, এই ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ নয়। তবে হ্যাঁ, পশুটা যদি হেঁটে তার জবাই করার জায়গা পর্যন্ত যেতে পারে, তাহলে সেই পশু দিয়ে জবাই করা জায়েজ। এখানে একটি মাসআলা শুনে রাখি, কুরবানের পশু হতে হয় নিখুঁত, ত্রুটিমুক্ত। সুতরাং কোন পশুর যদি একটা চোখ ফুটানো থাকে, কানা থাকে, বা কান কাটা থাকে, লেজ কাটা থাকে, পা খোড়া থাকে,
ওই পশু দিয়ে কুরবানি হবে না। শরীকে কুরবানির গোশত অনুমান করে বন্টন করা কি জায়েজ? যদি আমরা শরীকের মাধ্যমে কুরবানি করি, তাহলে সব ওলামায়ে কেরাম একমত যে আন্দাজে বা অনুমান করে ওই পশুর গোশত বন্টন করা জায়েজ হবে না। কুরবানি কুরবানির পশু থেকে, কুরবানির পশু জবাই করার আগে ওইটা দিয়ে উপকৃত হওয়া যাবে? এটা একটা চমৎকার কোয়েশ্চেন। অনেক সময় দেখা যায় যে আমার বাসায় একটা গরু আছে, বা আমি গরু নিয়ে আসছি কুরবানির জন্য, এটা দিয়ে অনেক কাজ করলাম, এটা দিয়ে আমি মালামাল আনলাম, নিয়ে আসলাম, টানা হেঁচড়া করলাম, মাল গাড়ি হিসেবে বহন করলাম, না, এটা করা যাবে না। এটা সম্পূর্ণ নিষেধ। কুরবানির পশু দিয়ে তা থেকে উপকৃত হওয়া জায়েজ নয়। বরং আমার গোয়ালে যদি 5টা গরু থাকে, যদি আমি নিয়ত করি এটা দিয়ে আমি কুরবানি করব, তখন থেকে ওই পশুটা দিয়ে অন্য কোনো খেদমত নেওয়াও জায়েজ নয়। কুরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় নিজ হাতে পশু জবাই করেছেন। তবে হ্যাঁ, আমরা যদি নিজে জবাই করতে না পারি, তাহলে আমার অনুমতি সাপেক্ষে অন্য কেউ, বা যিনি এই ব্যাপারে অভিজ্ঞ মানুষ, আল্লাহ ভীরু তাকওয়াবান, এরকম মানুষকে দিয়ে আমরা কুরবানির পশুকে জবাই করতে পারি। কুরবানির শরীকদের নিয়ত সহি না হলে কি করব? চমৎকার একটি প্রশ্ন। আমাদের অধিকাংশ ভাইদের কাছেই এই প্রশ্নটা থাকে যে আমরা 7 জনে মিলে কুরবানি করলাম, কিন্তু তার মধ্যে কোনো একজনের কুরবানির নিয়ত সহি হলো না, তাহলে কি হবে? তাহলে আমাদের কারোরই কুরবানি হবে না, নাউজুবিল্লাহ। এজন্য শরীক বাছাই করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমরা তো জানি কার কিরকম মুআমালাত মুআশারাত, এটা জানি। তো এই জন্য এটা খেয়াল রাখবো যে অনেকের ইনকাম হালাল না, হারাম পথে উপার্জন করেন, বা তার ইনকামের মধ্যে সন্দেহ আছে, কিংবা তিনি প্র্যাকটিসিং মুসলিম না। এরকম আমরা শরীক বাছাই করার সময় একটু দেখে শুনি এভাবে বাছাই করব ইনশাআল্লাহ। কুরবানি কি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া যায়? হ্যাঁ, কুরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়, জায়েজ আছে। তবে এটার ভিতরে আবার 2টা প্রকার আছে। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে, বলে দেয় যে বাবা আমি সম্পদ রেখে গেলাম, আমি মারা যাওয়ার পরে এই সম্পদ থেকে প্রত্যেক বছর একটা করে আল্লাহর রাস্তায় কুরবানি করবা, তাহলে ওই মৃত ব্যক্তির ওসিয়ত অনুযায়ী কুরবানি করা এটি ওয়াজিব, করতে হবে। আর যদি মৃত ব্যক্তি কোনো ওসিয়ত না করে থাকে, আমি আমার বাবার জন্য আল্লাহর রাহে একটি কুরবানি করব, আমার মায়ের জন্য একটি কুরবানি করব, আমার আত্মীয় স্বজনের জন্য একটি কুরবানি করব, হ্যাঁ, অনেকে রাসূলের নামে করে, সাহাবীদের নামে করে, এটি নফল কুরবানি, এটি জায়েজ, করা যেতে পারে, করতে পারে। এরপরে কুরবানির পশুর গোশত, চর্বি, হাড়, হাড্ডি ইত্যাদি কি বিক্রি করা যাবে? না, ইত্যাদি কোনো কিছুই বিক্রি করা জায়েজ নয়। তবে হ্যাঁ, আমরা এই বিষয়গুলো যদি নিজেরা ব্যবহার করতে না পারি, বা কাউকে দান করে দিলে যদি ব্যবহার ভোগী না পাওয়া যায়, উপকার ভোগী না পাওয়া যায়, তখন সেটিকে বিক্রয় করে সাদাকা করে দিতে হবে। কোথায় সদকা করব? সদকা করার ক্রাইটেরিয়া আমি আগেই আলোচনা করেছি। যাদেরকে জাকাত দেওয়া যায়, যারা জাকাত খাওয়ার যোগ্য, তাদেরকে আমরা সদকা করতে পারি। কুরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হলে গোশত খাওয়া যাবে কিনা? শুধুমাত্র সদকা ব্যতি রেখে, যেটি সদকা করা হচ্ছে ওইটা ছাড়া। সদকা কি জিনিস? যেমন আমি নিয়ত করলাম যে আল্লাহ আমি মহা বড় বিপদের মধ্যে আছি, এই বিপদ থেকে যদি মুক্তি পাই, তাহলে আমি তোমার রাস্তায় সদকা হিসেবে একটি বকরি কুরবানি করব। এই যে নিয়ত করলাম, এবং তার জন্য যে কুরবানি করব, সেটা দিয়ে আমি নিজে এবং আমার ফ্যামিলি মেম্বার কেউ খেতে পারবে না, শুধুমাত্র দুস্থদেরকে খাওয়াতে হবে। আর যদি এরকম কোনো নিয়ত না থাকে, এরকম কোনো নিয়ত বাদে যত লোকের জন্য আমরা কুরবানি দেব, বা যত লোকের জন্য নিয়ত করে দিব, যত লোকের কি আমরা ওসিলা করে কুরবানি দিব,
বা যতটা নামে উৎসর্গ করে কুরবানি দিব সেটা আমরা গোশত খেতে পারি। এরপরের মাসআলা, কুরবানির পশুর লেজ কাটা বা কান কাটা হলে কুরবানি করা যায় নয়, এটা আমি আগেই আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, কুরবানির পশুর বয়স কত হতে হবে? উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি কমপক্ষে 1 বছর বয়সের হতে হবে। তবে ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি যদি 1 বছরের কমও হয়, কিন্তু সেটা দেখতে শুনতে যদি 1 বছরের মতো হৃষ্টপুষ্ট মোটা তাজা হয়, তাহলে সেটি দ্বারা কুরবানি করা জায়েজ। সর্বশেষ মাসআলা, কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায়? আমি আগেই বলেছি, হাদিসের মধ্যে উটের কথা বলা হয়েছে, গরুর কথা বলা হয়েছে, দুম্বার কথা বলা হয়েছে, ছাগলের কথা বলা হয়েছে, ভেড়ার কথা বলা হয়েছে। এই 5টা জিনিসের কথা হাদিসের মধ্যে স্পেশালি উল্লেখ করা হয়েছে। তবে হ্যাঁ, এটার আশেপাশে যদি কিছু থাকে, যেমন গরুর একেবারে কাছাকাছি মহিষ রয়েছে, অধিকাংশ ফকিহগণ একমত পোষণ করেছেন যে মহিষ দিয়ে কুরবানি করা জায়েজ হবে। তবে গরু এবং মহিষের মতো দেখতে গয়াল আমরা অনেকেই চিনি, বিদেশেও পাওয়া যায়, দেশেও হয়, গরুর মতো দেখতে গয়াল অথবা বন্য গাই, এগুলো দিয়ে কুরবানি হবে না। তো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। শুধুমাত্র 4 পা ওয়ালা যে জন্তুগুলো আছে এবং গৃহপালিত যেগুলো, সেগুলোর মাধ্যমে কুরবানি করতে হবে। পাহাড়ে থাকা গরু, পাহাড়ি গরু, বাইরে চড়ে বেড়ানো যেটার কোনো মালিক নেই, বনে বাজারে ঘুরে বেড়ানো মেষ, দুম্বা, ছাগল ইত্যাদি দিয়ে কুরবানি করলে সেটি কুরবানি হবে না। তো আজকের মাসআলা, আজকের আলোচনা এ পর্যন্ত। শুকরান, ইলাল লিকা, আল্লাহু হাফিজুন আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আপনাদের এবার যার যত কোয়েশ্চেন আছে এই বিষয়ের উপরে আপনারা উপস্থাপন করতে পারেন ইনশাআল্লাহ। Recording stopped. জি, সাদত কবির ভাইজান। জি, আসসালামু আলাইকুম। অনেক সুন্দর, আমরা অনেক কোশ্চেনে আপনি অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছেন। তো 10 নম্বর স্লাইডের একটা ছিল, ওইটা যদি একটু ওপেন করতেন, ওইটা থেকে আমার একটা কোশ্চেন ছিল আসলে। জি, 10 নম্বর স্লাইড। জি জি শরীকের কুরবানি, জি এইটা একটু বলবেন, একটু এক্সপ্লেইন করবেন জিনিসটা। আচ্ছা, শরীকে কুরবানি আমি যেটা আগেই বলেছি যে বড় পশু যেগুলো আছে, যেমন উট, গরু, মহিষ ইত্যাদিতে আমরা 7টি ভাগে কুরবানি দিতে পারি। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উট, গরু ইত্যাদিতে তোমাদের জন্য 7টি পার্ট রয়েছে, ফিহা সাবআতু আকসাম, 7টা পার্ট রয়েছে। তো এই জন্য আমরা একই পশুতে 7 জন মিলে, সর্বোচ্চ 7 জন মিলে কুরবানি দিতে পারি। হতে পারে 2 জন, হতে পারে 3 জন, 4 জন, 5 জন, 6 জন বা 7 জন। এই 7 জনের মধ্যেই থাকতে হবে, এর বেশি যাওয়া যাবে না। আর হচ্ছে বাকি যে বিষয়গুলো আছে, যেমন ছাগল, ভেড়া, দুম্বা, এটিতে 1 ভাগই কুরবানি দিতে হবে, একজনই কুরবানি দিতে হবে। তবে বর্তমান সময়ে কিছু স্কলার তারা বলেছেন যে যেহেতু 7 ভাগে কুরবানি দিতে গেলে অনেক সময় দেখা যায় যে এর মধ্যে হালাল হারামের বিষয় থাকে, টাকা পয়সার বিষয় থাকে, মনের মধ্যে ওয়াসওয়াসা আসে যে কুরবানি হবে কি হবে না, এজন্য 1 ভাগে দেওয়াটাকেই তারা প্রেফার করেছেন। গরু, মহিষ, উট এটাকেও তারা বলেছেন 1 ভাগে দিতে হবে। তো এই জন্য আমরা চাইলে 7 ভাগে দিতে পারি, অথবা যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে আমরা নিজেই একটি পশু কুরবানি দিতে পারি। আলহামদুলিল্লাহ। আর একটি বিষয় আমি বলেছিলাম যে যদি আমরা 3 জন মিলে একটা গরু কুরবানি করি বা 5 জন মিলে একটি গরু কুরবানি করি, তাহলে 5 জনকে
সমানভাবে গরুর প্রত্যেকটা পার্ট ডিভাইড করতে হবে। গরুর সকল মাংস, সকল হাড্ডি, তার যা কিছু আছে সব কিছুকে সমানভাবে 5টি ভাগে ভাগ করে নিতে হবে। তো এখানে কোনোভাবেই কম বেশি করা জায়েজ নয়। এখানে একটা সম্পূরক মাসালা বলে দিই, যেটা আমি বলিনি। এটি যদিও আমাদের দেশগুলোর জন্য প্রযোজ্য, সেটি হলো কুরবানির মাংস দিয়ে ভাগ করার আগে, শরীরটা ভাগ হয়ে যাওয়ার আগে কাউকে সৎকা করা বা দান করা এটাও জায়েজ নয়। এমনকি যারা স্লাটার, যারা কসাই, তাদেরকেও এই মাংস দিয়ে বিনিময় হিসেবে এটা দেওয়া জায়েজ নয়। অনেক ফকিহগণ বলেছেন যে তাদেরকে টোটালি দেওয়া যাবে না, কারণ তাদের মনে এই ইন্টেনশনটা আসতে পারে যে আমি তো কুরবানি, আমি তো এটা কোটাকাটি করে দিয়েছি, আমি তো এটার সাথে কন্ট্রিবিউট করেছি, এজন্য বোধহয় আমাকে মাংস দিয়েছে, এরকম তাদের মধ্যে ওয়াসওয়াসা আসতে পারে। এই জন্য কেউ কেউ বলেছেন যে তাদেরকে আমরা এই মাংস দিব না, অন্য মাংস দিতে পারি, বা তাদেরকে উপযুক্ত হাদিয়া দিতে পারি, বা এক্সট্রা কিছু দিতে পারি। তো চাইলে আমরা এতটা কঠোর না হয়ে উদার মানসিকতার পরিচয় দিয়ে আমরা তাদেরকে হাদিয়া হিসেবে, যখন তারা চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে, তাদেরকে কিছু হাদিয়া হিসেবে গোশত দিতে পারি। তাহলে হাদিয়াও দেওয়া হবে, সুন্নত আদায় হয়ে যাবে। তো এই বিষয়টা ছিল মনে হয় এরকম। আর কোনো কোশ্চেন এটার উপরে? আচ্ছা, শুকরান জাজিলা। আর কোনো ভাইদের কোনো কোশ্চেন? জামিল ভাই, তারপরে তুহিন ভাই, তারপরে আইফোন 13 প্রো ম্যাক্স অন্য একজন ভাই যুক্ত হয়েছেন। আচ্ছা, মাশাআল্লাহ। একজন বোনের একটা কোশ্চেন ছিল, জি 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 বলছিল আর কি, কোশ্চেনটা ছিল এরকম, সে আর্নিং করে জি। মহিলা, তো তার জন্য কোরবানিটা দিতে হবে কিনা? যদি তার সম্পদ নিসাব পরিমাণ পৌঁছে যায়, তাহলে অবশ্যই তার জন্য কোরবানি করা ওয়াজিব, যদি নিসাব পরিমাণ পৌঁছায়। হ্যাঁ, এখন নিসাবের এক্সপ্লেন তো আমি করেছি, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য। যদি তার অ্যাসেট 52.5 তোলা রূপা পরিমাণ হয়, কিছুটা রুকসাতের সুযোগ আছে। কেন রুকসাতের সুযোগ আছে এটাও একটু আমি এক্সপ্লেন করে দিই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা ধাতুকে মান হিসেবে ধরেছেন, একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে গোল্ড। এটার একটা বিশেষ কারণ আছে, কারণ কোন সমাজে যদি একটা ধাতুর দাম একেবারে কমে যায় বা পড়ে যায়, তাহলে আর একটা ধাতুর দাম অন্তত বহাল থাকে। তো এখন আমাদের অনেক জায়গায়, অনেক দেশের কারেন্সিটা এমন, তার মান এত বেশি যে সিলভারটা খুব অ্যাভেলেবেল। আমরা যদি 52.5 তোলার কন্ডিশন দিয়ে দিই, তাহলে সে প্রতিদিন কয়েকশো তোলা পরিমাণ, তার যে আর্নিং হচ্ছে, টোটাল আর্নিংটা কয়েকশো তোলা পরিমাণ হচ্ছে, আবার ব্যয়টা ওরকম হচ্ছে। কিন্তু আমরা যদি সোনাকে যদি মানদণ্ড ধরি, জাকাতের মানদণ্ড, তাহলে 7.5 তোলা স্বর্ণের নিসাব রিচ হতে বেশ ভালো পরিমাণ অ্যাসেট দরকার হয়, যেটা বর্তমান সময়ে বাংলাদেশি টাকার হিসেবে মোটামুটি 12 থেকে 13 লক্ষ টাকা পরিমাণ। তো সুতরাং এই পরিমাণ একটা অ্যাসেট হলে আমরা সেটাকে নিসাব হিসেবে গণ্য করতে পারি। তো এটি বর্তমান আধুনিক সময়ের যে স্কলার আছে তাদের মতামত হচ্ছে এইটা, যে আমরা 7.5 তোলা পরিমাণ স্বর্ণকে রেড লাইন হিসেবে ধরবো, বা এটাকে আমরা নিসাব হিসেবে কাউন্ট করব। তাহলে যদি আমরা 7.5 তোলা পরিমাণ স্বর্ণ ধরি, যে সাপোজ যে ভাই ব্রিটেনে আছে, বা যে ভাই ইউএসএ তে আছে, বা যে ভাই সুইডেনে আছে, তো তাহলে তার জন্য সেটা হিসাব করা সহজ হয়, বেটার হয়। তো তিনি তাহলে 7.5 তোলার স্বর্ণ এটাকে রেড লাইন হিসেবে ধরে, বা এটাকে মাসালা, এটাকে হাদিসের মূল ভিত্তি হিসেবে ধরে, ওই হিসেবে তিনি কুরবানি করতে পারেন। আর যাদের দেশে, যাদের কারেন্সির পরিমাণ অত্যন্ত কম, যেমন আফ্রিকান কান্ট্রি গুলো, এশিয়ান কান্ট্রি গুলো, আমরা এইসব কান্ট্রিতে যারা আছি, তারা এখানে সিলভারকে আদর্শ মাপকাঠি ধরে
সেখানে আমরা কোরবানি করতে পারি। কারণ এখানে আমরা যদি সিলভারকে মাপকাঠি হিসেবে ধরি 52.5 তোলা পরিমাণ, তাহলে এটার মূল্য দাঁড়ায় বাংলাদেশি টাকা 1 লাখ টাকার উপরে। তো এই পরিমাণ টাকা যার হাতে নগদ থাকে, সুতরাং সে মোটামুটি একজন সচ্ছল ব্যক্তি। আর আমরা যারা বাইরের কান্ট্রি গুলোতে আছে, যেরকম কয়েকটা কান্ট্রির নাম বললাম, ইউএসএ বা ব্রিটেন বা সুইডেন ইত্যাদি, তাহলে সেখানে যদি আমরা গোল্ড কে আহ এই ইসের অর্থাৎ নিসাবের মাপকাঠি হিসেবে ধরি, তাহলে আমাদের জন্য, আমরা তাহলে সচ্ছল ব্যক্তি হিসেবে ওইখানে পরিগণিত হব, তাহলে আমাদের কারো উপরে জুলুম হবে না। কিন্তু যদি আমরা আমরা ওইসব দেশে থেকে 52.5 তোলাকে ধরি, আমাদের অনেক ভাই এই কোয়েশ্চেনটা করে, হুজুর তাহলে তো আমার উপরে জুলুম হয়ে যায়। আসলে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় জুলুম হয়েও যায়। তো এই জন্য আমরা আধুনিক স্কলারগণ এই মতামতটা দিয়েছেন যে আমরা তাহলে যাদের দেশে টাকার মান বা মুদ্রার মান বেশি, সেখানে আমরা 7.5 তোলা স্বর্ণকে ধরতে পারি, আর যাদের দেশে কারেন্সিটা কম সেখানে আমরা 52.5 তোলা রূপাকে আমাদের মান হিসেবে ধরতে পারি। কারণ হাদিসের মধ্যে দুইটাই বলা আছে, আমরা দুইটাকেই নিতে পারি। সুতরাং কেউ যদি এটাও নেয়, এটাও সহি, ওটাও নেয়, ওইটাও সহি। তো এই জন্য এই বিষয়ে আমাদের কোনো ইখতিলাফ নাই। তবে হ্যাঁ, যেটার মাধ্যমে দরিদ্ররা বেশি উপকৃত হয়, তো সেটা আমরা সেই দিকে তাকিয়ে আমাদের মনে যেটা সায় দেয়, আমরা সেদিকে আমাদের বিবেচনা অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আশা করি এই বিষয়টাতে আপনারা সকলে ক্লিয়ার হয়েছেন। হ্যাঁ, জি। তো জামিল ভাই, তুহিন ভাই, আপনাদের কাছ থেকে আজকে কোনো মতামত শুনিনি, আপনারা যদি একটু কিছু বলতেন বা যদি কোনো কোয়েশ্চেন থাকতো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সুন্দর যে সঞ্জয় যদি বললেন, আপনি অনেক কিছু যে কোশ্চেন যেভাবে আপনি নিজেই দিয়েছেন, অনেক কোশ্চেন আছে। জাযাকাল্লাহ। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক কিছু জানা গেল। আর আরেকটা কোশ্চেন ছিল, এটা শুধু ফুটবলের জন্য না, এটা আমার ফ্রেন্ড, জি 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 এটা জাকাত সম্পর্কে। জি জি যেমন হচ্ছে মানে আমি কিউরিয়াস আর কি, যে জি মনে করে বাংলাদেশে অনেক আছে যে কিছু টাকা রাখলে ব্যাংকে রাখলো, ডলার ইসলামিক ব্যাংকে রাখলো, তো জি এটাকে আপনার মনে হলো কিছু যে ইন্টারেস্ট আসলো মাসে মাসে মাত্র কিছু বললো জি ইসলামিক ব্যাংক। তো কিছু এক্সাম্পল, 1 কোটি টাকা রাখলো, তো বিনিময়ে যাই আসে 50-60 হাজার টাকা দিয়ে সংসার চলে, হ্যাঁ, মাসে মাসে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে এখন ওরা ডাউটফুল যে জাকাতটা কিভাবে আসবে, ওই 1 কোটি টাকার উপরে জাকাতটা আসবে না কিভাবে, কি মানে জাকাতটা কি সবসময় 1 কোটি টাকার উপরে দিতে থাকবে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার একটা কোশ্চেন। জাকাতটা প্রথমত 1 কোটি টাকা যদি রেখে থাকে, ওইটা হচ্ছে তার নিসাব হয়ে যাচ্ছে, অর্থাৎ সে যে একটু ফিক্সড টাকাটা রেখেছে, ওই ফিক্সড করে রাখার কারণে তার নিসাবটা হয়ে যাচ্ছে, সুতরাং ওখান থেকে নিসাব কাউন্ট হবে। এবার সে হিসাব করবে ওইটা বাদে আর কোনো অ্যাসেট আছে কিনা। যখনই তার কাছে নিসাব হবে, তখন তার ব্যক্তিগত ব্যবহার্য ছাড়া যত অ্যাসেট আছে সেটার উপরে জাকাত হবে। তার যদি 2টা দোকান থাকে, যেখান থেকে ব্যবসায়িক লাভ হয়, জাকাত হবে। তার যদি 5টা গাড়ি থাকে, যেখান থেকে তিনি উপার্জন করেন, সেখান থেকে তাকে জাকাত দিতে হবে। ইভেন তিনি যে মুনাফাগুলো পাচ্ছেন, তার মাসে মাসে 50,000 টাকা বা 1 লাখ টাকা মুনাফা পাচ্ছেন, যখন তিনি জাকাত দিবেন ওই সময় তিনি খেয়াল করবেন যে তার হাতে নিট কত টাকা আছে। যেমন তিনি এই মাসে 50,000 টাকা পেয়েছেন, ওইখান থেকে 10,000 টাকা ঘর ভাড়া, 5,000 টাকা বিদ্যুৎ বিল, 5,000 টাকা বাজার, এটা তার দেওয়া হয়ে গেল, এটা বাদ। ব্যক্তিগত খরচ যেটা, এটা বাদ। এবার তিনি ওই 1 কোটি টাকা প্লাস তার ব্যক্তিগত খরচটা বাদ দিয়ে যদি হাতে 20,000 টাকা থাকে, ওই টোটাল এবার এই 20,000 টাকাকেও ক্যালকুলেট করে এটার উপরে তিনি জাকাত দিয়ে দেবেন। আচ্ছা, তাহলে কনসেপ্টটা হচ্ছে, ওরা চিন্তা করতেছিল যেমন আমি একটা বাড়ি কিনলাম, তো বাড়ি যেহেতু কিনে ফেলাম ইনভেস্টমেন্ট, এর উপর তো ট্যাক্স দিচ্ছি না, কারণ এর প্রপার ইনকাম তো আসছে। জি তো ওই নলেজই আর কি জিনিসটা ওরা চিন্তা করতেছে যে আমি যে
এটা তো ইনভেস্ট করলাম, জি 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 তো ইনভেস্টমেন্টের উপরে মানে আমি কেন তাহলে ইন্টারেস্ট দিব? কারণ মাসে মাসে আমার 50,000 টাকা যেটা আসতেছে ওটা তো খরচ হয়ে যাচ্ছে। না, এই ইনভেস্ট আবার অন্যরকম ইনভেস্ট। দুই প্রকার হয়। একটা হচ্ছে স্থায়ী ইনভেস্ট, আর একটা হচ্ছে নন স্থায়ী ইনভেস্ট। স্থায়ী ইনভেস্ট বা অ্যাসেটের মধ্যে একটা হচ্ছে, যেমন আমার বাড়ি, এটা হচ্ছে একেবারে পার্মানেন্টলি স্থায়ী ইনভেস্ট। আর টাকা পয়সা বা গোল্ড বা মেটাল যেটাই রাখি না কেন, এটা হচ্ছে নন স্থায়ী। হ্যাঁ, তো আমরা চাইলে এটা যখনই খুশি ভেঙে ফেলতে পারি, এটা তুলে ফেলতে পারি। এই জন্য এটার উপরে জাকাত হবে। আচ্ছা আচ্ছা, আমি কি তাহলে আমি বলতে পারবো কালকে ওই মানে কথার মধ্যে ওইটা কথা হচ্ছিল আর কি। আচ্ছা। তো মানে যে যে পয়েন্ট বলতেছে, জি জি তো জি জি। ওই পয়েন্টটা ছিল এরকম আর কি, যে যে এটা তো সর্ট অফ ইনভেস্টমেন্ট। হুম। আমি যদি বাড়ি কিনলাম আমার যদি জায়গাটা আমার হয়তো 5-10 বছর জন্য রেখে দিলাম, এটা আমার ইনভেস্টমেন্ট। আর যে টাকাটা আসতেছে ওইটা তো খরচ হয়ে যাচ্ছে। সুতরাং এখানে আমি কেন ওই জায়গা দিতেই না, তাহলে তো আমার তো ওই কমেই যাচ্ছে। হ্যাঁ, আমার তো মানে তো অনেকের সাথে কথা বলছে বাংলাদেশে, অনেকেই বলছে যে হ্যাঁ, তোমাকে দিতে হবে। আমরা আরো একটি বিষয় এখানে এক্সপ্লেন করতে পারি। কেন দিতে হবে? যে আমার দরকার হচ্ছে একটি বাড়ি, সেখানে আমি একটি বাড়িতে থাকলাম, কিন্তু আমি যদি 2টা বাড়ি করি বা 3টা বাড়ি করি, তাহলে আমার ব্যবহার্য বাড়িটি বাদে বাকি বাড়িগুলোর উপরে অবশ্যই জাকাত দিতে হবে। তো এখানে যে মানিটা আছে, হ্যাঁ ওটা দিয়ে উপার্জন আসুক আর না আসুক, হ্যাঁ 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 হ্যাঁ, উপার্জন আসুক বা না আসুক, সেগুলোর উপরেও আমাকে জাকাত দিতে হবে, যদি সেটা আমার পার্সোনাল ব্যবহারের জন্য না হয়। অর্থাৎ আমি যে 2টা ফ্ল্যাট কিনে রাখলাম, 5টা ফ্ল্যাট কিনে রাখলাম, যদি সেটা আমি বসবাসের জন্য ব্যবহার না করি, তাহলে সেটাকেও আমাকে বছর শেষে কাউন্ট করে জাকাত দিতে হবে। তো ঠিক টাকাটার বিষয়টাও হচ্ছে এরকম। এই জন্য আমরা এই কনসেপ্ট থেকেই, যখন যে কোনো আমরা অ্যাসেট রাখি, টাকা হোক, গোল্ড হোক, মেটাল হোক, এটা যখনই রাখি, সেটা তো আমি সরাসরি ব্যবহার করতেছি না, এটা আমার কাছে এক্সট্রা হিসেবে আমি ফিক্সড করে রাখছি, যেটা আমার সরাসরি ব্যবহার হচ্ছে না। সুতরাং এই কারণে ওই ব্যাংকে যেটা ফিক্সড করে রেখেছি, এফডিআর করেছি, ওইটার উপরে জাকাত হবে, প্লাস যেটা আমি প্রফিট পাচ্ছি ওখান থেকে যেটুকু অংশ আমার খরচ হচ্ছে না, ওইটুকুর উপরে জাকাত হবে। এবং যেই পার্টটা, সাপোজ 20,000 টাকা আমার খরচ হয়ে যাচ্ছে, ওইটুকুর উপরে জাকাত আসবে না, কারণ ওটা তো আমার ব্যবহারের মধ্যে যাচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, তো ভাই, তো সেই ভাইজানকে আমি বলবো যে যদি সম্ভব হয় তাকে বুঝিয়ে আমাদের বেনিফিশিয়াল ডিসকাশনের মধ্যে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আর অবশ্যই দাওয়াত দিবেন যে আমাদের যে সাপ্তাহিক যে দার্স গুলো হয়, এগুলোতে ইনশাআল্লাহ অ্যাটেন্ড করতে। গতকাল আমি বলছি যে আমাদের একটা ডিসকাশন আছে, তো আমি এটা নিয়ে কথা বলবো, কারণ এটা যেহেতু কনফিউজিং একটা ব্যাপার, যেহেতু একটা লজিক আছে, যেহেতু ঠিক আছে এটা তো একটা অ্যাক্সিডেন্টের মধ্যে আমি ইনভেস্ট করলাম, কেন না? জি জি, তো জাযাকাল্লাহ। এরকম তো এটাও ধন্যবাদ যে এটাও আপনি বললেন যে 2টা বাড়ি আছে, 3টা বাড়ি আছে, একটা আমাদের থাকলাম আর 2টা ভাড়া হোক আর না, ইনকাম আসতেছে না আসতেছে, বাট ওইটার ভ্যালুর উপর আমাকে জাকাত জাকাত দিতে দিতে হবে। হবে। তো এইটা নিয়ে এটাও আর কি কথা বলতেছিল যে অনেকে ঠিক করে, যেমন হচ্ছে আমার এত টাকা আছে, এখন অনেক হিউজ অ্যামাউন্ট আমার টাকা আসতেছে, লোকের দিকে বাঁচার জন্য অনেক একটা ফ্ল্যাট কিনে রাখো। অ্যাসেট কিনে ফেললো, যাতে অ্যাসেটের উপরে আমার ট্যাক্স দিতে হবে। তো আমরা যেন সবচেয়ে ভালো মনের তারপরে আমাদের এই কথাগুলো, যে বাঁচার জন্য আমি এই কাজটা করলাম, আর একটা পথ অবলম্বন করলাম, ওটা অ্যাকসেপ্টেবল কিনা আল্লাহ সবচেয়ে ভালো। তবে তবে তাহলে যে কথাটা হচ্ছে ওইটাই যে হ্যাঁ, ইসলামী শরীয়ত অনুযায়ী তাকে, হ্যাঁ ক্লিয়ার তাকে এই কাজে ব্যাটার এই চুজটা না করি, তাহলে আমি এটাকে দিতে হচ্ছে। জি 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 আমাকে ওখান থেকে হচ্ছে টাকাটা দিতে হচ্ছে। জি আলহামদুলিল্লাহ, সুন্দর হিসাব, মানে সিম্পল একটা হিসাব এটা। জি 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 জাযাকাল্লাহ। জি, শুকরান জাজিলা। হ্যাঁ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জামিল ভাইজান বোধহয় কিছু বলবেন। জামিল ভাই, হ্যাঁ জামিল ভাই সম্ভবত মিউট করছিলেন, আনমিউট হয়েছিলেন কিছু বলার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ প্রান্তে চলে আসছি। আর আমি গত দার্সেও আপনাদের কাছে একটা অনুরোধ করেছিলাম, আবারও একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলাম যে আমার মাদ্রাসার একটি বিষয় আপনাদেরকে উপস্থাপন করেছি। তো আপনারা যদি কেউ চান সেখানে কোরবানি ফান্ডে কিছু কন্ট্রিবিউট করতে পারেন, ইনশাল্লাহ এখনো সুযোগ আছে। আর হচ্ছে আমাদের একটি দরিদ্র ছাত্রী ফাতেমা নাম, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আমাদের দরাজ দিলের ভাই সাজ্জাদ কবির চৌধুরী ভাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তার একটি ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। এবং ভাইয়ের জন্য, ভাইয়ের পরিবারের জন্য, এবং সাজাদ ভাইয়ের বড় ভাই তিনি এখন অসুস্থ আছেন, তাকে যেন আল্লাহ তাআলা শিফায়ে কামেলা আজলা দান করেন, তার সুস্থতার জন্য দোয়া করি। তো আমার মাদ্রাসায় যে এখনো সুযোগ আছে, আপনারা চাইলে কুরবানি ফান্ডে কন্ট্রিবিউট করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা জি, তাহলে সাজাদ ভাই আপনি কিছু? না, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, তাহলে আমরা সবশেষে সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস তিনবার, দুরূদ শরীফ কয়েকবার দুরূদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আমাদের মাঝে হাসানুল বান্না ভাই যুক্ত ছিলেন, ভাই বোধহয় আনমিউট আছেন, কিছু বলবেন? বলতে পারেন, কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ উপস্থাপন করতে পারেন। আমি আসলে দোয়া করছিলাম। আমার আর কিছু বলার নেই। জাযাকাল্লাহ, শুকরান জাযিলান। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি যেটা দেখলাম আমাদের সাজ্জাদ কবির ভাইয়ের বড় ভাই ওনার শেষ অবস্থাটাকে আর জানতে পারিনি। সে একটু বলে দেয় আপনাদেরকে, উনি আসলে স্ট্রোক করেছিলেন। তো দুইটা পরপর করার পরে ওনার বাম সাইডটা একটু অবশ হয়ে গেছে আর কি। এখন আপাতত হুইল চেয়ারে আছেন এবং আপনার ফিজিওথেরাপিস্ট দেওয়া হবে। এখন 2 মাস, আগামী 2 মাস হাসপাতালে থাকবে। তো আপনারা দোয়া করবেন। তো সে আসলে আমার অনেক বড়, অনেক আদর করতো আমাকে, আমি যখন ছোট ছিলাম অনেক ছোট। তো আসলে সে খুব ভালো মনের মানুষ একজন আর কি। তো আল্লাহ তার একটু সহজ করে দেখতে তো আর কি। পানিও খেতে পারতেছে না ভালোভাবে, পানি তার আমার খুব ইচ্ছা করতেছে এক গ্লাস ঠান্ডা পানি খেতে, কিন্তু সে পানিও খেতে পারতেছে না, কারণ পানি খেলে পানিটা লাঙে চলে যেতে পারে। এই জন্য পানিটার মধ্যে তারা এক ধরনের ওই একটা সাবস্টেন্স মিশাই দিচ্ছে, ঠকঠক করে দিচ্ছে আর কি, যাতে পানিটা গলায় ফুসফুসে না চলে যায়। তো আপনি যেটা বললেন আজকে আলোচনার মধ্যে যে আমরা এই মুহূর্তে ভালো, এই মুহূর্তে খারাপ বলা যায় না। আমি যে গেছি ভাইয়ের সাথে দেখা করতে, ওই দিনই এটা ঘটলো আমার চোখের সামনে স্ট্রোকটা। আমরা 2 ভাই একসাথে মিলে আনন্দ করে খিচুড়ি রান্না করলাম। তারপরে যখন আমাকে এয়ারপোর্টে পৌঁছায় দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে স্ট্রোকটা করলো। মনে করেন যে আমরা জানি না যে কখন কি হবে। এটা আমাদের জন্য একটা, আমার চোখে দেখা একটা, বলতে পারেন একটা মানে শিক্ষা, মানে একটা
আল্লাহ তাআলা রহম করুন, আমাদের সবাইকে হেফাজত করুন এবং প্রিয় ভাইকে আল্লাহ তাআলা সুস্থ করে দিন, শিফায়ে কামিলা আজেলা দান করুন। আমিন 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 আমিন। ঠিক আছে, আল্লাহ তাআলা আমরা সবাই সবার জন্য দোয়া খায়ের করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আগামী কোনো একটা সেশনে আবারও সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।